তোমাদেরকে একটা জিনিস শেয়ার করার আছে, শেয়ারের অতটা প্রেশার দিও না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লগ। তো আরও একটি ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। তো চলো আজকের দিনটা আবার নতুনভাবে নতুন চিন্তাভাবনায় শুরু করা যাক। এখন বাজে 9টা আর আমি এখন ঘুম থেকে উঠেছি। কালকে সারা রাত বারবার কারেন্ট গেছে এসেছে। আর গরিব মানুষ, গরিব ঘরের ঘরে ইনভার্টার নেই। পাশে যখন কোনো ঘরে যখন আওয়াজ শুনতে পাচ্ছি তাদের ঘরেতে পাখা চলছে, পাখার এত জ্বলন হচ্ছে, এত হিংসা হচ্ছে, এত রাগ ধরছে না যে আমি গরমের মধ্যে শুয়ে আর পাশের বাড়িতে লাগিয়েছে। বাট কী করবো বলো, এটা তারা লাগিয়েছে, তাদের আছে, আমরাও লাগাবো। কেউ চিন্তা করো না, আমরাও লাগাবো, আমিও লাগাবো বাড়িতে, মেহনত করে কাজ করে লাগাবো। তো চলো, ঘুম থেকে উঠেছি, মা কল করে বললো বাবা কাজে বেরোবে এবং বাবার টিফিনটা বেড়ে দিতে, কারণ মা বাড়িতে ভুলে গেছে। তো চলো আগে টিফিনটা ভরে দিই। দেখতে পাচ্ছ সব মা রেডি করে গেছে। এটা বাবার টিফিন, বাবার থালা খেয়ে যাওয়ার, এটা আমার টিফিন গাড়ি, আর এই যে সব কিছু রেডি। বাবার টিফিনটাকে বেড়ে বাড়তে হবে। তো বাবার আসার সময় হয়ে গেছে, বেশি লেট না করে চলো আমি বাবার টিফিনটাকে বেড়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস শেয়ার করার আছে, শেয়ার করি। তো রিসেন্ট আমি বাইরে বাবার টিফিন বাড়ছিলাম। তোমাদের পাশের বাড়ি একটা বাচ্চা আছে, ছোট্ট বাচ্চা আছে। তো তার ফাদার, যে তার যে বাবা রয়েছে, সে তাকে বলছে যে কিরে, সে কার্টুন দেখছিল বাচ্চাটা, বলছে কিরে পড়তে বস। তো সে বলছে আমি এই তো সবে উঠলাম, পড়তে দিয়ে এখন কার্টুন দেখবো, আবার সন্ধ্যাবেলায় পড়বো। তো তাকে আবার বকাবকি করছে, পড়িস না, পড়া পারিস না, হেন তেন অনেক রকম বকাবকি করলো। বললো কোনটুকুনি পড়লি, সকালবেলায় একটুখানি পড়তে বসলি আবার উঠে গেলি, হেন তেন অনেক কিছু বললো, বকাচকা করলো। তো বলার এটা যে যারা ভিডিওটা দেখছো, আমার মনে হয় বাচ্চাদের অতটা প্রেশার দিও না। যতটুকু সে পারে, যতটুকু সে তার ক্যাপাসিটি গ্রহণ করার, যতটুকু সে নিতে পারে, ততটুকুই তাকে প্রেশার দাও। আর এই জিনিসটা দায়িত্ব তোমার, যে আমার বাচ্চা কতটুকু নিতে পারছে, আর এই পুরো দায়িত্বটা তোমার। তুমি একটা 500 গ্রামের জলের মধ্যে যদি 750 গ্রাম জল ঢালো, 750 লিটার যদি জল ঢালো, তাহলে সেই 500 লিটারই জল সেই গ্লাসে ভরবে, আর বাকি 250 পড়ে যাবে। সেম টু সেম, যতটুকু তার ক্যাপাসিটি নেওয়ার ক্ষমতা ততটুকু সে নিতে পারে, বাকি তার এখানে প্রেশার পড়ে যাবে, এখানে। আর এইটা দায়িত্ব, কতটুকু নিতে পারছে এটা পুরোপুরি দায়িত্ব তোমার। নিজেদের কথা মনে করো, যে ছোটোবেলায় হ্যাঁ আমি জানি পড়াটা ইম্পর্টেন্ট, পড়াশোনা করা, বাট এতটাও প্রেশার দিও না। আর তার মধ্যে এখন তো গরম, দিও না, তাদেরকেও একটুখানি রিল্যাক্স করতে দাও, মাইন্ড ফ্রেশ করতে দাও, খেলতে দাও। আমি একদমই বলছি না যে প্রেশার দিও না, বাট এতটাও দিও না, বুঝতে পারছো? তো আমার মনে হয় এটা, যারা ভিডিওটা দেখছে, আর এমন অনেকে আছে যারা এত এক্সপেকটেশন রাখে নিজের ছেলে মেয়েদের কাছ থেকে, যারা নিজেরা 1%ও করে, বাট তাদের ছেলে মেয়েদের কাছে এক্সপেকটেশন পুরো একদম হাই লেভেলের। এটা কেন কর? সে ওরকম নাও হতে পারে, তার ওরকম ক্যাপাবিলিটি নাও থাকতে পারে। সে কী করতে চায় সেটা করতে দাও, অ্যান্ড ফ্রি থাকতে দাও। এখানে প্রেশার দিও না। এই জায়গাটা একটা টাইম পর তার এখানে প্রেশার পড়বে, বাট এত ছোটোবেলা দিয়ে তাকে এরকমভাবে প্রেশার দিও না। তো এটাই বলার ছিল। তো এখন বকতে বকতে 9:30 বেশি হয়ে গেছে, কাজে যেতে হবে আমার, স্নান করতে যাই। চলো টাটা, দেখা হচ্ছে পরে। তো বন্ধুরা, আমি রেডি। বেরোনোর আগেই ঘেমে গেছি, অবস্থা খারাপ হয়ে গেছে। তার মানে এখনও তো বেরোতে বাকি, এখন বেরোবো, তাহলে যেতে দেখি অবস্থা হয়ে যাবে। মানে সত্যি এত গরম পড়ছে, আর ভালো লাগছে না। এখনও বেরোতে পারিনি, তার আগেই ঘেমে গেছি। তো যাই, চলো, লেট হয়ে যাচ্ছে, কাজের দিকে যাই। ওখানে গিয়ে আবার সেই গরম, সকালবেলা উঠে এই কথা ভেবেই আর ভালো লাগে না। আবার সেই ওখানেকার গরম মধ্যে সারাদিনটা কেটে যাবে ঘেমে টেমে। যাই হোক, চলো বেরোনো যাক। বন্ধুরা, আমি ভাবছি যারা এই রোদের মধ্যে সিমেন্ট বালির কাজ করে, তারা কাজ করে কীভাবে? সিমেন্ট বালির যারা কাজ করে, যারা রাজমিস্ত্রি কাজ করে, কীভাবে বইছে সিমেন্ট বালি, ভ্যান চালাচ্ছে, মানে সত্যি হ্যাটস অফ। এদের দেখেই তো মোটিভেশন আসে যে এরা যদি পারে আমরা কেন পারবো না। একটা কথা, আজকে নাকি শুনলাম 47 ডিগ্রিতে যাবে। দেখা যাক, আজকে যদি এটা সইতে পারি তাহলে সব সইতে পারবো। 47 ডিগ্রি, আর এই রোদের মধ্যে
সেরকম কেউ বেরিয়েও না, সবাই চেষ্টা করো বেলার দিকটা ঘরের মধ্যেই থাকার, কোনো ছাওয়ার তলায় থাকার। বন্ধুরা বাজে হলো 10:30, আমি পৌঁছে গেছি আমাদের কাজের ওখানে। এই যে তোমরা দেখতে পাচ্ছ দুখানা পাখা চলছে, এই পাখা কিছুক্ষণ পর বন্ধ হয়ে যাবে। এর কারণ হলো ওপর থেকে প্রচুর পরিমাণে তাপ নামে, যার কারণে আমরা পুরো পুড়ে যাই, আর পুড়ে কালো ছাই হয়ে যাই, যার কারণে পাখা দুটো বন্ধ করে দেওয়া হয়। কিন্তু কি করব, পাখা বন্ধ করলেও গরম লাগে, আমরা পুরো ঘেমে যাই। আর এদিকে এরা কাজ করে ভরে দিয়েছে, আর আমি সবে ঢুকলাম, আর আজকের এত গরম পড়েছে, পাখা তো বন্ধই হয়ে গেছে। আর এরা সবাই যারা এখানে বসেছিল সবাই গুটিয়ে গাটি সবাই নিচে চলে গেছে, আর এখানে আমি আর দিদি একা বসে রয়েছি। আর এই যে আমি এখন বসে বসে কাজ করছি, বাট প্রচুর গরম লাগছিলো, ঘেমে পুরো স্নান হয়ে গেছিলাম। বাট নিচে আবার ওইগুলো তুলে নিয়ে আবার নিচে যাওয়া আসা, ওই জন্য আমরা যাচ্ছিলাম না। বন্ধুরা কাজ থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার সময় দেখি সাইকেলে পাম্প নেই, তা দেখে বুঝলাম যে লিকই হয়ে গেছে, হয়তো গরমের কারণে হয়ে গেছে। তো ওখানে পাশে একটা আসলাম দোকানে সাইকেলটা সারাতে। আর এইদিকে রাস্তায় দেখো সব দোকানপাটি সবই বন্ধ হয়ে যাচ্ছে, আর তখন 10:30 বাজতে যায়, অনেক রাত হয়ে গেছিলো। আর দিকে গরম, বাড়ি যাওয়ার জন্য ভাবছিলাম কখন কি যে গাটা ধোবো, সব কিছু জামা কাপড় ছাপা, কারণ পুরো গা পা ঘেমে একাকার। তো আর ভালো লাগছিল না, তো সাইকেল সারিয়ে আর এদিকে দেখতে পাই আমার সাইকেলের এটা ভেঙে গেছে। ওই দেখো দেখতে পাচ্ছ, ওটা ঝালাই করতে হবে। তো সাইকেলটা সারিয়ে চলো বাড়ির দিকে যাই। তো বাড়িতে আসার পর আমি জানতে পারি আমাদের ক্লাব থেকে আমাদের মাঠে ফুটবল টুর্নামেন্ট খুলেছে, আর সেটা আজকেই হচ্ছে। আমি তো দেখি অবাক, আমি থাকি কোথায়, আমাদের বাড়ির পাশে খেলা হচ্ছে, আমাদের মাঠে খেলা হচ্ছে, আর আমরা জানি না। তো বাড়িতে এসে আমি চলে আসলাম মাঠে খেলা দেখতে। তো এসে দেখি দুটো প্লেয়ারের টিমের খেলা হচ্ছে। তো ওখানে বসে পড়লাম একটুখানি খেলা দেখতে। তো আমি খেলা দেখছিলাম, আর এদিকে দেখি এদিকে মারপিট লেগেছে, ঝামেলা লেগেছে একটা কোনায় গিয়ে। তো ওদিকটাকে আমি ইগনোর করে আমি এদিক খেলার দিকে আবার মন দিলাম। অনেক দিন পর সত্যি খেলাটাকে দারুণভাবে এনজয় করছিলাম। ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো, যে ছোটোবেলা খেলতাম। আর আমার সাথে একটা ব্যাপক দারুণ ঘটনা আছে বন্ধুরা, কি আমার সাথে আমি যখনই ফুটবল খেলি তখনই আমার পায়ে লেগে যায়, অনেক দিন পরে বসে থাকতে হয়। ওই জন্য আমি খেলায় ছেড়ে দিয়েছিলাম একটা সময় ফুটবল খেলা। বাট বড় হয়ে আমি আবার খেলা শুরু করি, আমি খেলতেই এই বন্ধুবান্ধবদের সাথে খেলতাম। বাট এখন তো আরোই হয় না, কারণ কাজ এদিক ওদিকের কারণে খেলাই হয় না। তো এই খেলাটা ফার্স্ট পর্ব তো খেলা শেষ হয়ে গেছে, এবং আমাদের ম্যান অফ দ্য ম্যাচ যে হয়েছে সে চলে এসেছে মেডেল নিতে। তো এই যে এই ছেলেটা হয়েছে ম্যান অফ দ্য ম্যাচ, সে ভালো খেলেছে, একদম শেষ টাইমে ধাপাক করে একটা গোল দিয়ে দিয়েছে। এমন সময় গোল দিয়েছে আমি সেটাকে ক্যাপচার করতে মনেই নেই, ভুলেই গেছি ক্যাপচার করতে, কারণ আমরাই বুঝতে পারিনি যে ওই টাইমে কি সে গোল দিয়ে দেবে। আর এই দাদা দেখো একদম পুরো খালি গায়ে ডন বলে চলে আসছে সামনের দিকে। তারপর বন্ধুরা এই টিমের আর কিছুক্ষণ আমি খেলা দেখলাম, খেলা দেখে এবং রাত হয়ে যাচ্ছিলো, 12:30 বেজে যাচ্ছিলো, বাড়ি গিয়ে খেতেও হবে। তো খেয়ে দিয়ে আবার শুতে হবে, পরের দিন আবার কাজে বেরোতে হবে। তো ওই জন্য আমি কী করলাম, ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিলাম। তারপর বাড়ির দিকে উঠতে যাব, তো তারপর ভাবলাম যে না, এদের টাইপিকারটা দেখেই যাই। একটা টাইপিকার দেখতে একটা দারুণ মজা আছে বন্ধুরা, দারুণ মজা আছে। তো চলো আমি এখন টাইপিকার দেখি, কারণ আর কারা আজকে জিতলো তাদের তো ভিডিও আমি দেখাতে পারবো না। তো চলো দেখা হবে তোমাদের নেক্সট ব্লগে। আর চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দাও, আর চ্যানেলটিকে ফলো করে দাও, কমেন্ট করো, নিচে কমেন্ট করে জানিয়ে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।